নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে ইমোশন বা আবেগ বা প্রক্ষোভ। এই প্রক্ষোভ বা আবেগ বা ইমোশন নিয়ন্ত্রণ কিভাবে করা সম্ভব এবং সঙ্গে থাকছে প্রক্ষোভ বা আবেগ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করুন। তাহলে চলুন শুরু করছি। প্রক্ষোভ নিয়ন্ত্রণের উপায়। প্রক্ষোভ মানে কিন্তু আবেগ বা ইমোশন। প্রক্ষোভ হলো এক প্রকার জটিল অনুভূতি যা দৈহিক ও মানসিক উভয় প্রকার হয়ে থাকে। মানসিক দিক থেকে প্রক্ষোভ চিন্তা ও আচরণের মধ্যে প্রকাশ পায়। যেসব কাজে শিক্ষার্থীদের বিকাশ ঘটায় সেসব কার্যাবলীকে প্রাক্ষোভিক বিকাশমূলক কার্যাবলী বলে। যেমন নাচ, গান, কবিতা রচনা, সাহিত্য রচনা বা অঙ্কন ইত্যাদি বিভিন্ন। এসব কাজের মাধ্যমে শিক্ষার্থীদের রুদ্ধ আবেগ বেরিয়ে এসে প্রাক্ষোভিক ভারসাম্য বজায় রাখে। নিম্নে প্রাক্ষোভিক নিয়ন্ত্রণের কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। 1 নাম্বার, আত্মপ্রকাশমূলক কার্যাবলী। শিক্ষার্থীদের বিভিন্ন আত্মপ্রকাশমূলক কার্যক্রম বা কার্যাবলী যেমন অভিনয়, বিতর্ক সভা, সাহিত্য সভা ইত্যাদি প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করে। 2, রসবোধমূলক কার্যাবলী। বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলী যেমন আবৃত্তি, শিক্ষামূলক ভ্রমণ, কৌতুক, বক্তৃতা এগুলো শিক্ষার্থীদের মধ্যে রসবোধের সঞ্চার করে। 3, অবাঞ্ছিত প্রক্ষোভ বর্জন। অল্প বয়সে যাতে শিক্ষার্থীদের অনুবর্তনের মাধ্যমে অবাঞ্ছিত প্রক্ষোভ সৃষ্টি না হয় সেদিকে নজর দিতে হবে। 4 নাম্বার, সঠিক পরামর্শ ও নির্দেশনা দান। শিক্ষার্থীর প্রক্ষোভকে সঠিক পথে পরিচালনার জন্য তাকে সঠিক পরামর্শ ও নির্দেশ দান করতে হবে। 5, অবসর যাপনমূলক কার্যাবলী। অবসর সময় শিক্ষার্থীদের সঠিক কার্যাবলী যেমন শব্দকোষ তৈরি, বিজ্ঞান ও সাহিত্য চর্চা বা আলোচনা ইত্যাদি প্রক্ষোভমূলক আচরণে সুষ্ঠু বিকাশ ঘটায়। 6 নাম্বার, সৃজনমূলক কার্যাবলী। কবিতা লেখা, গান করা, গল্প বলা, বিভিন্ন সামগ্রী তৈরি, কোলাজ বানানো, আঁকা ইত্যাদি বিভিন্ন সৃজনাত্মক কার্যাবলী প্রক্ষোভিক আচরণ নিয়ন্ত্রণ করে। 7 নাম্বার, পরিবেশ নিয়ন্ত্রণ। শিক্ষার্থীদের মধ্যে যাতে সুস্থভাবে প্রক্ষোভের সৃষ্টি হয় তার জন্য শিক্ষার্থীর পরিবেশকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে হবে। দেখবেন একজন শিক্ষার্থী যে ধরনের পরিবেশে বেড়ে ওঠে ঠিক সেই রকমই কিন্তু সে হতে চায়। তার মধ্যে যে গুণাবলীগুলি বিকশিত হয় সেই পরিবেশে যা দেখে তার উপরে নির্ভর করেই হয়। যেমন খেলোয়াড় যদি তার এরিয়াটা খেলোয়াড় কেন্দ্রিক হয় তাহলে দেখবেন সে কোনো না কোনো খেলার প্রতি কিন্তু তার আকর্ষণ বাড়ে। ঠিক একই রকমভাবে সব ক্ষেত্রে সঠিক প্রক্ষোভ সৃষ্টিতে সহযোগিতা। অনুকূল প্রক্ষোভের ধারা শিক্ষার্থীর সুষ্ঠু বিকাশে যেমন সহযোগী করে তোলে তেমনি প্রতিকূল প্রক্ষোভগুলিকে অনুকূল প্রক্ষোভের দ্বারা নিয়ন্ত্রণের ব্যবস্থাও করা হতে পারে। এইসব কার্যাবলী শিক্ষার্থীর প্রক্ষোভের নিয়ন্ত্রণ ঘটিয়ে মানসিক সুস্থতা বজায় রাখে। তাই আধুনিক পাঠ্যক্রমে প্রক্ষোভ নিয়ন্ত্রণের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নিই প্রক্ষোভ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা। তার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রক্ষোভ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা। শিশুর প্রাক্ষোভিক বিকাশে শিক্ষা বিশেষ ভূমিকা গ্রহণ করে। শিশুর সর্বাঙ্গীন বিকাশে একটি অঙ্গ হলো প্রাক্ষোভিক বিকাশ। আনন্দ, দুঃখ, ঘৃণা, ভালোবাসা, ভয়, রাগ, হিংসা প্রভৃতি প্রক্ষোভগুলি মানব জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করে। সুস্থ মন মানুষের জীবনকে সুস্থভাবে গড়ে তোলে, কিন্তু মানসিক অস্থিরতা মানুষের জীবনে হানিকর। শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রক্ষোভ নিয়ন্ত্রণের গুরুত্ব নিচে বর্ণিত হল। 1 নাম্বার,
শিশুর সুস্থ মানসিক সংগঠনের জন্য শিশুর সুস্থ মানসিক সংগঠনের জন্য প্রক্ষোভ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। প্রক্ষোভ যদি অবাঞ্ছিতভাবে বিকাশ লাভ করে তবে তার মানসিক সংগঠন ভারসাম্যহীন হয়ে পড়ে। 2. শিশু সুস্থ ও সুষম আচরণধারা গঠনের জন্য শিশু প্রতিটি আচরণের সঙ্গে তার প্রক্ষোভ জড়িত, তাই শিশু সুষ্ঠু ও সুষম আচরণধারা গঠনের জন্য প্রক্ষোভ নিয়ন্ত্রণ প্রয়োজন। 3 নাম্বার, শিশুর পরিণত ব্যক্তিত্ব গঠনের জন্য যদি অতিরিক্ত মাত্রায় প্রক্ষোভ বিকাশ লাভ করে তার ব্যক্তিত্ব অপরিণত হয়ে পড়ে, তাই শিশুর পরিণত ব্যক্তিত্ব গঠনের জন্য প্রক্ষোভ নিয়ন্ত্রণ প্রয়োজন। 4. শিশুর সুস্থ সামাজিকতা গঠনের জন্য সুস্থ প্রক্ষোভ গঠনের দ্বারা শিশু সুস্থ আচরণ সম্পাদন করে, যাতে শিশুর আচরণ অসামাজিক বা ত্রুটিপূর্ণ না হয় তার জন্য শিশুর প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করা দরকার। উপরোক্ত পদ্ধতির মাধ্যমে প্রক্ষোভ নিয়ন্ত্রণ অনেকটাই সম্ভব, যার দ্বারা শিক্ষার্থীদের সুস্থ ও স্বাভাবিক জীবন বিকাশ হবে এবং যা সামাজিক প্রগতির ক্ষেত্রে সাহায্য করবে। এই ছিল আমাদের নোটের বিষয়বস্তু। ইমোশন বা আবেগ এই জিনিসটি কিন্তু সব ক্ষেত্রে কিন্তু ভালো নয়। আমরা আবেগের তাড়নায় অনেক সময় কিন্তু অনেক উল্টোপাল্টা কাজ করে থাকি, বা আবেগের তাড়নায় যেটি আমাদের করা উচিত নয় সেই জিনিসটি বেশি করে ফেলি। সেজন্য কিন্তু আবেগ নিয়ন্ত্রণ করা কিন্তু প্রয়োজন। আবেগের দ্বারা আমরা যেমন ভালো কাজও করি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ক্ষতিই বেশি হয়। সেই জন্য কিন্তু শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, প্রত্যেকটি ক্ষেত্রে আবেগ বা ইমোশন খুবই কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন ভালোর ক্ষেত্রে যদি বলি, আবেগ একজন ভালো ব্যক্তিকে দেখে আমাদের আবেগ জন্মায় এবং তার মতো হতে তার মতো হতে আমাদের ইচ্ছা করে, সেই তাড়নায় আমরা ভালো কাজ করতে পারি। যেমন একজন শিক্ষাবিদকে দেখে, ভালো শিক্ষাবিদের কথা শুনে আমরা তার মতো হতে যদি চাই, তাহলে অবশ্যই আমরা তাকে দেখে তার মতো হতে গেলে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। এটা যেমন ঠিক, কিন্তু আবেগের তাড়নায় অনেকে কিন্তু আমাদের খারাপ কাজগুলোও কিন্তু হয়ে থাকে। সেজন্য কোন ক্ষেত্রে আবেগ কতটা দিলে ভালো, বেশি হয়ে গেলে সেগুলো কি করে নিয়ন্ত্রণ করব, সেগুলোও কিন্তু প্রয়োজন। সেই জন্যই কিন্তু এই প্রশ্ন উত্তরটা আমরা এখানে দেখলাম আজকে। আশা রাখছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না, বেশি আলোচনা করলাম না। এখানে এই নোটটি আপনারা পজ করে করে নোট ডাউন করতে পারেন বা দেখে নিতে পারেন। তাহলে ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আশা রাখছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।